السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. মহান রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া। রাজারগাঁও সাবাহি মক্তব বোর্ড কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাবাহি মক্তব আসলে প্রত্যেক মুসলমানের ইসলামের ভিত্তি। প্রত্যেক মানুষ যে কোনো সেক্টরে গিয়ে কেউ মাস্টার হবেন, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ অন্যান্য আরও যত শিক্ষা আছে সব শিক্ষা গ্রহণ করবেন, এইভাবে কেউ আলিম হবেন। সবারই মূল ইসলামী শিক্ষার জন্য মূল ভিত্তি হলো মক্তব শিক্ষা। আমাদের দেশের মধ্যে পূর্ব থেকে প্রচলিত আছে মক্তব শিক্ষার, তবে এই প্রচলনটি দিন দিন কমে যাচ্ছে বিভিন্নভাবে। আসলে যেহেতু এই মক্তব শিক্ষাই ইসলামের সবচেয়ে বড় বুনিয়াদ, সেই হিসাবেই ইহুদি নাসারারা এই দিকেই তারা নজর দিয়েছে যে এই শিক্ষাকে যদি আমরা নস্যাৎ করতে পারি, এই শিক্ষাকে যদি আমরা প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারি, তাহলে ইসলামের বুনিয়াদ যেই শিক্ষা, এই শিক্ষা থেকে মুসলমানগণ যত দূরে সরবে ততই আমাদের মিশন পরিচালনা করা সহজ হবে। এজন্য তারা ইসলামী এই বুনিয়াদী শিক্ষাকে অর্থাৎ মক্তব শিক্ষা থেকে মানুষকে দূরে সরানোর জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত করে সকালবেলা সেই শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে। এইভাবেই মক্তবের শিক্ষার উপর একটা বিরাট প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করে। আমরা বড় হওয়ার পরে তেমন একটা দোয়া দুরুদ কি আর শিখি? এই যে মক্তবের মধ্যে যে দোয়া দুরুদগুলো শিখি, মসনুন দোয়া যেগুলো শিখি, এগুলোই আমাদের মূল বুনিয়াদ হয়ে দাঁড়ায়। যদিও পরবর্তীতে ওলামা একরামের বিভিন্ন প্রচেষ্টায় বিভিন্ন দোয়া দুরুদ শিখার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা খুঁজতে গেলে দেখব এই যে মসজিদের মধ্যে ঢুকা কি দোয়া পড়তে হয়, মসজিদ থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়, ঘরের ঢুকতে কি দোয়া পড়তে হয়, বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়, এই সবগুলো আমরা মূলত ওলামা একরাম সহ প্রত্যেক ব্যক্তি আমরা এই মক্তবের মধ্যে শিখি। যেহেতু এই মক্তব শিক্ষাই আমাদের ইসলামের বুনিয়াদ হয়ে দাঁড়িয়েছে, মুসলমানদের শিক্ষার বুনিয়াদ হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য আমরা এই মক্তব শিক্ষার দিকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। রাজারগাঁও এলাকার ওলামা একরামকে আমরা মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। ওনারা যে একটি বোর্ড গঠন করেছেন সেই মক্তব শিক্ষার উন্নতির জন্য, এর জন্য সবাইকে আমরা মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা যেন এই বোর্ডকে দিন দিন উন্নতি দান করেন এবং ওনারা যেন এই বোর্ডকে উন্নতির জন্য যা কিছু করতে হয় এই সব বিষয়ে ওনাদেরকে যেন আল্লাহ তাআলা করে যাওয়ার তৌফিক দান করেন। ওলামা একরামের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ইমাম সাহেব যারা আছেন আপনারা এই সবাহি মক্তবের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়ার অনুরোধ করছি। কারণ আমরা জানি বুখারা, সমরকন্দ, এইভাবে কর্ডোবা এইসব অঞ্চল ইসলামের করতলগত ছিল, কিন্তু ছলে বলে কৌশলে এই সব অঞ্চল আমরা হারিয়েছি। এইগুলো আবার উদ্ধার করার, পুনরুদ্ধার করার ব্যবস্থাই আমাদের হাতে নাই। কারণ সেই বিষয়ে সেই জায়গার মধ্যে উলামা একরাম কৌশলগতভাবে অনেক হেনস্থার শিকার হয়েছিলেন, কৌশলগতভাবে পিছিয়ে পড়েছিলেন, আর নিজের পক্ষ থেকে কোনো কৌশল দিয়ে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নিচ্ছিল না। এজন্যই মুসলমানগণ দেশও হারিয়েছেন এবং সেই এলাকার মধ্যে এখন পর্যন্ত মুসলমানদের কোনো কর্তৃত্ব নাই।
মুসলমানরা মাথাছাড়া দিয়ে ওঠাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর বিপরীতে আমরা দেখতে পাই তুরস্কের মধ্যে কামাল আতাতুর্ক পাশা যখন তুরস্ক দখল করে, তখন আজান দেওয়া, কোরআন শিক্ষা ইত্যাদি মুসলমানের যে বিষয়গুলো ছিল সবগুলোই বন্ধ করে দিয়েছিল। কিন্তু উলামা ইকরাম সেই তুরস্কের মধ্যে যেই কৌশলটি অবলম্বন করেছিলেন, সেই কৌশলের কাছে কিন্তু তুরস্কের কামাল আতাতুর্ক পাশার বিরাট প্রশাসনিক শক্তিও পরাজিত হতে বাধ্য হয়। কিভাবে? উলামা ইকরাম যখন দেখলেন মসজিদে গিয়ে আজান দিলে অসুবিধা এবং কোনো জায়গার মধ্যে আজান দিয়ে নামাজ পড়া যাবে না, কোরআন শিক্ষা করা যাবে না, তখন ওনারা চিন্তা করলেন যে প্রশাসনের চোখে আমরা ফাঁকি দিয়ে কিভাবে আমাদের কোমলমতি শিশুদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারি। এজন্য ওনারা রাতের শেষ প্রহরে, যেই সময় প্রশাসনের কোনো লোক জাগ্রত অবস্থায় নাই, ওই সময়ে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে বিভিন্ন স্থানে স্থানে গিয়ে কোরআন শিক্ষার প্রচলন রাখার কারণে পরবর্তীতে আবার ওই মুসলমানদের বাচ্চারা যখন কোরআন শরীফ শিখতে শিখতে আবার এগিয়ে যায়, তখন আবার এই কামাল আতাতুর্ক পাশাও এই তুরস্কের মধ্যে থাকতে পারে নাই। পরবর্তীতে আলহামদুলিল্লাহ তুরস্কের মধ্যে আবার ইসলামী জাগরণ শুরু হয় এবং এখন পর্যন্ত তুরস্কের মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামী জাগরণ পরিপূর্ণভাবে আছে। কিন্তু যদি ওই উলামা ইকরাম ওই কৌশল অবলম্বন না করতেন, যে কোরআনের শিক্ষার জন্য একটা স্প্রিয়া যদি তাদের ভিতর না থাকতো, তাহলে ওই অন্যান্য যত জায়গার মধ্যে মুসলমানগণ কর্তৃত্ব হারিয়েছে, অস্তিত্ব হারিয়েছে, এই তুরস্কের মধ্যে মুসলমানগণ অস্তিত্ব হারাতেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কোমলমতি ছাত্রদেরকে গড়ে তোলার জন্য এবং ইসলামী শিক্ষাকে, ইসলামকে আগামী দিনের জন্য ইসলামের যদি খেদমত মনে করে যদি ছাত্রদের পিছনে, ছাত্রীদের পিছনে মেহনত করেন এবং এদেরকে যোগ্য করে তোলার জন্য আপনারা মেহনত করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামীর প্রজন্ম যোগ্য হয়ে উঠবে এবং ইসলামের বিরাট খেদমত হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই সবাহি মক্তবের মধ্যে যেহেতু সময় দিচ্ছেন, সময় দিতে হচ্ছে, এজন্য আপনারা এই সবাহি মক্তবের শিশু যেগুলো আছে, এই কোমলমতি শিশুদের পিছনে আপনারা সময় দেবেন। এই সময়গুলো দিবেন এজন্যই যে এই শিশুই একদিন ইমাম বুখারীর মতো বড় আলিম হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো বড় আলিম হবে। বর্তমান সময়ে যারা আছেন উনারাও এক সময় ছোট ছিলেন, মক্তবে শিক্ষা গ্রহণ করেছেন। যত উলামা ইকরাম বর্তমানে আছেন সবাই এই মক্তবের মধ্যে শিক্ষা গ্রহণ করে। এই মক্তবের সময়ের শিক্ষাটাই তাদের পরবর্তী বড় আলিম হওয়ার ভিত্তি। সেই জন্য আপনারা ছাত্রদেরকে যদি নিজের মনে করে এবং খেদমত মনে করে যদি ছাত্রছাত্রীর পিছনে সময় দেন, ইনশাআল্লাহ আপনাদের এই মেহনত বৃথা যাবে না। আপনাদের এই মেহনতের মাধ্যমে ইসলামের মৌলিক শিক্ষাগুলো ছাত্রছাত্রীরা শিখবে এবং ভবিষ্যতে তারা বড় হয়ে উঠবে। আর অভিভাবক যারা আছেন আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের এই কোমলমতি শিশুগুলোকে প্রথমে প্রতিদিন মক্তবের মধ্যে যাওয়ার জন্য আপনারা সচেষ্ট হয়ে উঠবেন। আপনার সন্তানরা কয়টার সময় মসজিদে যাবে আপনি এর আগে উঠুন। অনেক মহিলা এবং পুরুষ এবং বর্তমানে অনেক পরিবারের মধ্যে দেখা যায় ফজরের নামাজও পড়েন না, ফজরের পরেও 10টা পর্যন্ত 8টা পর্যন্ত ঘুমে থাকেন। যদি এইভাবে আপনারা ঘুমান তাহলে কিন্তু আপনাদের আগামী প্রজন্ম যোগ্য হয়ে উঠবে না, আগামী প্রজন্ম মুসলমানিত্ব হারাবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সকালবেলা একটু ভোরে ওঠার চেষ্টা করবেন, ফজরের নামাজ পড়ুন, নামাজের পরে একটু হাঁটাহাঁটি করেন, তিলাওয়াত করেন, এরপরে যদি আপনার প্রয়োজন থাকে অন্য কাজ করবেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই শিশুগুলোকে, আগামী প্রজন্মকে যোগ্য করে তোলার জন্য, আগামী প্রজন্মের মুসলমানিত্ব রক্ষা করার জন্য আপনারা নিজেরাই ঘুরে উঠবেন এবং ছাত্রগুলোকে, আপনাদের শিশুগুলোকে তুলে সবাহি মক্তবের মধ্যে দেন। এই শিশুগুলোই আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনার জন্য বাহিতে ফখর হবে, দুনিয়ার মধ্যে আপনার শান্তির কারণ হবে, আখিরাতের মধ্যে আপনার মর্যাদার কারণ হবে। আর দেখুন ওই যে দোয়া দুরূদ যেগুলো আছে, আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষা অর্জন না করে, মক্তবের শিক্ষা যদি অর্জন না করে, তাহলে আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত হয়ে ওঠে, তাহলে আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারবে। আপনার সন্তান যদি স্কুলেও পড়ে, যদি দ্বীনি শিক্ষা এবং সহি শুদ্ধভাবে যদি মক্তবের শিক্ষাগুলো অর্জন করতে পারে, কোরআন শরীফ পর্যন্ত সহি শুদ্ধ করে পড়তে পারে, মাসলুম দোয়া দুরূদ সহি শুদ্ধ করে পড়তে পারে, তাহলে আপনার জানাজার নামাজ তো পড়াতে পারবে। যদি মাদ্রাসায় নাও পড়ে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে। আর যদি আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়ায়, তাহলে এটা আপনার জন্য
সৌভাগ্যের বিষয়। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এজন্য আপনার সন্তানকে সবাই মক্তবে দিবেন এবং এই সন্তানকে আপনি আগামীর জন্য, ভবিষ্যতের জন্য সম্পদ হিসেবে গড়ে তুলুন। দ্বিতীয়ত দেখেন, আপনার সন্তান যখন কোনো মানুষ মারা যায়, মা আর বাবা মারা গেলে সন্তানই তো কবরের মধ্যে নামে, সন্তান কবরের মধ্যে নেমে ওই সন্তানই মা বাবাকে কবরস্থ করে। এই কবরস্থ করার জন্য যে শিক্ষাটা প্রয়োজন, মা এবং বাবাকে সে কিবলামুখী করে এরপরে দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইগুলোই তো সবাই মক্তবের শিক্ষা। সবাই মক্তবের মধ্যে এইগুলোই তো শেখানো হয় যে মা বাবাকে কোনো মৃত মানুষ মারা গেলে তাকে কবরে কিভাবে রাখতে হয়, কি দোয়া পড়তে হয়। তাহলে আপনার সন্তান যদি মক্তবে গিয়ে, সবাই মক্তবে গিয়ে এই দোয়াগুলো শিখে, তাহলে সে সুন্নত তরিকায় আপনাকে কবরে রাখতে পারবে এবং দোয়া পড়ে পড়ে আপনাকে কবরের মধ্যে রাখবে। আর যদি আপনার সন্তান এই মক্তবের মধ্যে না যায়, দোয়া দুরূদ যদি না শিখে, তাহলে আপনার সন্তান যখন কবরে নামবে, আপনার সন্তান আপনাকে ছুঁড়ে মারবে এবং সেখানে দোয়া দুরূদ না পড়ে সুন্নত তরিকা ছাড়াই আপনাকে কবরস্থ করে আসবে। এজন্য আমরা এদিকে গুরুত্ব দিতে হবে। এরপরে দেখেন, যখন আপনি কবরের মধ্যে যাবেন, কবরে থাকবেন, কবরে থাকা অবস্থায় আপনার এই সন্তান যদি সবাই মক্তবের মধ্যে গিয়ে এই কায়দা সিফারা এবং কোরআন শরীফ শিখে, তাহলে ওই আপনার কবরের সামনে দাঁড়িয়ে সে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি সন্তানকে দিনদার বানাতে পারেন, তাহলে কবরে যাওয়ার পরেও আপনার সন্তান কিছু তিলাওয়াত করে আপনাকে সওয়াব দিতে পারবে। সূরা ইখলাস তিলাওয়াত করবে, ইয়াসিন তিলাওয়াত করবে আর আপনাকে সওয়াব দিবে। দেখুন, অনেক মানুষ এমন আছে, মৃত্যুর সময় তার সন্তান আদি যদি আলিম হয়, হাফিজ হয়, অথবা দিনী শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন শরীফ যদি তার মুখস্থ থাকে অথবা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, তাহলে বাবা মুমূর্ষ অবস্থায় থাকা অবস্থায়, মা মুমূর্ষ অবস্থায় যখন থাকবেন, তখন সে তিলাওয়াত করবে। আর ওই তিলাওয়াত করতে করতে, তিলাওয়াত শুনতে শুনতে অনেক মানুষ মারা যায়। তো এই আমরা আশা করতে পারি যে ওনার উপর রহমত বর্ষিত হচ্ছে এবং ওনার প্রাণ, ওনার রূহ ওই সময় রহমতের ফিরিস্তারাই গ্রহণ করবেন। আর যদি আপনার সন্তানরা সুবাহি মক্তবে না যায়, কোরআন শরীফ যদি না শিখে, তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবে না এবং মুমূর্ষ অবস্থায় একজন মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কি করতে হয় সেটাও সে জানবে না। এজন্য আপনার সন্তানকে দিনদার বানানোর জন্য, সন্তান আপনার সম্পদ হওয়ার জন্য আপনি সুবাহি মক্তবে এই সন্তানকে দিয়ে দিনদার বানানোর জন্য চেষ্টা করুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে যখন একত্রিত করবেন, তখন যেই ব্যক্তির সন্তান কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফের উপর আমল করবে, ওই সন্তানের মা আর বাবাকে বিশেষ সম্মানে আল্লাহ তাআলা আসীন করবেন। এই সন্তানের মা আর বাবাকে আল্লাহ তাআলা বেহেশতি মুকুট দিয়ে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान। हदीस शरीफের মধ্যে আছে, জান মুআদিল জুহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে এবং কোরআন শরীফ অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, কোরআনের উপর আমল করে জীবন কাটাবে, ওই ব্যক্তির মা আর বাবাকে আল্লাহ তাআলা বেহেশতি মুকুট দিয়ে কিয়ামতের মাঠে সম্মান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই যে মুকুট আছে, ওই মুকুটের আলো কি পরিমাণ হবে, এই যে লক্ষ লক্ষ মাইল দূরের সূর্য, ওই সূর্য যদি কোনো মানুষের গড়ে চলে আসে, তাহলে তার যেই পরিমাণ আলো হবে, ওই মুকুটের আলো এর চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান এই কোরআন শরীফ পড়ে আমল করার কারণে আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সম্মান দিলেন। আবার আপনি তো এই বেহেশতে যাওয়ার জন্য আপনার সন্তান আপনার মাধ্যম হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে, হালালকে হালাল মেনে চলবে, হারামকে হারাম বর্জন করে চলবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আর এই সন্তান যে কোরআন শরীফ পড়বে, আমল করবে, কোরআন শরীফের সবকিছু মানে চলবে, ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন আল্লাহ তাআলা। আর আরো 10 জন মানুষকে, নিজের আত্মীয় স্বজনের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়া যাওয়ার জন্য পারমিশন দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই মক্তবের দিকে দৃষ্টি দেই এবং উলামা একরাম যারা এই উদ্যোগটি নিয়েছেন, ওনাদেরকে আমরা যে কোনোভাবে হোক আমরা সহযোগিতা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেগুলা বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং এই সবাই মক্তবকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।